কেন্দ্রটি মদন উপজেলার একমাত্র রাস্তা এটি। রাস্তাটির কলেজ মোড়ের পাশেই রয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে সেগুলো এখন তৈরি হয়েছে মরণ ফাঁদে। প্রতিনিয়তই ঘটছে গাড়ি উল্টে যাওয়ার মতো ঘটনা। স্থানীয় লোকজন বলছেন, বৃষ্টির পানিতে গর্তগুলো তলিয়ে যাওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তারা বলছেন, কেন্দ্রটি মদন উপজেলার যাতায়াতের একমাত্র রাস্তাটি পানি জমে প্রতিদিন গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসছে না বিধায় হতাশ যাতায়াতকারী ও স্থানীয় লোকজন। রাস্তার এমন বেহাল দশা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের তরুণ উদ্যোক্তা মোতাসিম বিল্লাহ নূর আলম জেসি নিজ উদ্যোগে গর্তগুলো ইটের রাবিশ ফেলে গাড়ি চলাচলের উপযোগী করে দেয়। জেসির এমন উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান স্থানীয় লোকজন ও যাতায়াতকারী সহ গাড়ি চালকগণ। মদন টু কেন্দুয়া এটি গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে বর্ষা শুরু হওয়ার পর থেকে এই গর্তটি ধীরে ধীরে বড় হওয়ার ফলে প্রত্যেক দিন অটো টমটম প্রায় সময় এখানে উল্টে যাচ্ছে। কালকে বিকালে দুইটা অটো উল্টে যাওয়ার পরে এই দুইজন মহিলা গুরুতরভাবে আহত হয়। আমরা এলাকাবাসী বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু প্রশাসন আমাদেরকে হতাশ করেছে। আজকে দেখলাম বন্ধুবর জেসি তার নিজ উদ্যোগে ইটের রাবিশের মাধ্যমে এই অনেক বড় একটা সমস্যা, এটাকে সে তার অবস্থান থেকে যতটুকুই পারছে এটাকে মেরামত করার চেষ্টা করেছে। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বন্ধুবর নূর আলম জেসিকে অনেক ধন্যবাদ জানাই। আগামীতেও সে এরকম মানুষের পাশে উন্নয়নমূলক কাজে সে দাঁড়াক, ভবিষ্যতে মানুষও তার পাশে থাকবে। এক সপ্তাহ ধরে যে দুর্ঘটনা ঘটতেছে, এই দুর্ঘটনার এই ঘটনায় ঘটতে আমাদের জেসি ভাই, যে ওনার নূরে আলম জেসি ভাই আছে, ওনার শোনা মাত্রই এই পদক্ষেপ নেওয়া নিচে উনি নূরে আলম জেসি ভাইকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমাদের কেন্দ্র মদন যে রাস্তাটা আছে ওইটা খুব বেহাল অবস্থা, ঠিক আছে। এটা দুদিন পর পরই আপনার দুই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, অনেক দুর্ঘটনা হয়। তা আমাদের যে ফেসবুকে এইগুলা ভাইরাল হওয়াতে দেখাতে আমাদের জেসিস উনি আইসা ওইটা সংস্কার কাজ করতেছে। জেসিকে অনেক ধন্যবাদ। দুদিন ধরে রাস্তার অবস্থা বেশি খারাপ, দুর্ঘটনা ঘটতেছে, গাড়ি উল্টে পারে জেসি নামে এক বাইরে রাস্তাটা করছে, তার ধন্যবাদ জানাই। আমরা আজকে আপনার এক সপ্তাহ ধরে এই গাড়ি নিয়ে খুব চলাফেরা কষ্ট, আর এই দুর্ঘটনা হইতেছে। আজকে ভাই জেসি নামে এক লোকে আজকে আমরা এরকম সাহায্য করতেছে, রাস্তা পুরোপূর্ণ ঠিক করতেছে, তার ধন্যবাদ। জেসি নামে এক ছেলে কিছু ইট পাটকেল দিয়ে রাস্তাঘাট মেরামত করা শুরু করছে, তাকে ধন্যবাদ জানাই। আজ থেকে এক সপ্তাহ আগে এই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এমনকি যে এই ঘর আমার এন যারা আমি ভাড়াটিয়ারা আছে এরা সবাই মিললে আপনার 8-10টা অটো এন রিক্সা প্যাসেঞ্জার লইয়া উল্লে পড়ছে। এরপরে আমরা যারা আসলাম কিংবা এই ঘরের লইয়া আমরা সার্বিক সহযোগিতা করছি, আর তুললে গাড়ি ঘোড়া টুললে বাসায় দিয়ে দিছি। আর তাছাড়া এখন নূরে আলম জেসি হেসে আমার বন্ধু, আর তাছাড়া হ্যাঁ জনগণের কাজ করে আগে থেকেই, এমনকি তারে নিয়ে আমরা ভবিষ্যতেও দেখতেছি। আশা করি ইনশাল্লাহ সব কিছুর দিক দিয়ে হ্যাঁ কাজ করতেছে, জনগণের চোখে হ্যাঁ খুব ভালো দৃষ্টিভঙ্গি রাখছে, এমনকি জনগণের চোখেও ভালো হ্যাঁ একটা মানে দৃষ্টি তার প্রতিও আছে আর কি। এ ব্যাপারে তরুণ উদ্যোক্তা মোতাসিম বিল্লাহ নূর আলম জেসি বলেন, ফেসবুকে রাস্তার এমন দুর্দশা দেখে 2 লরি ইটের রাবিশ ফেলে যাত্রী চলাচলের উপযোগী করে দেয়। যে রাস্তাটি এখন মেরামত হচ্ছে, আজ থেকে 2-3 দিন আগে এখানে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখলাম বেশ কয়েকটি অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটেছে, যে কারণে আমি আসলে খুবই কষ্ট নিয়ে আজকে এই রাস্তাটি আমি নিজ উদ্যোগে মেরামত করার চেষ্টা করেছি এবং যথাসাধ্য আমি করেছিও। আপনাদের জনগণ এখানে আসলে যারা এই যে গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি এখানে আটকে যায়,
বড় বড় গাড়ি আটকে গিয়েছে, কয়েকটি অ্যাক্সিডেন্ট এবং অনেক মানুষ আহত হয়েছে এখানে পড়ে। যে কারণে আমি খুব দ্রুত উদ্যোগ নিয়ে এই কাজটি আমি করি এবং রাস্তাটি সংস্কার করি। এবং কেন্দুয়াতে বিভিন্ন জায়গায় এরকম ভাঙা অনেক রাস্তা আছে। আমি আরও আমাদের সমাজের রাজনীতিবিদ আছে, বিভিন্ন বড় বড় নেতা আছে, নেতাকর্মীরা আছে, তারা একটু সুদৃষ্টি কামনা করলে, সুদৃষ্টি দিলে অবশ্যই এরকম ভাঙাচোরা রাস্তা অবশ্যই ঠিক করতে পারে। এবং তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, তারা যেন এভাবে জনগণের এই ভালোর জন্য অন্ততপক্ষে এই কাজগুলো করে।